রব্বুল আলামিন বলেন আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য প্রস্তুত করেছি, ব্যবস্থা করে রেখেছি। কি ব্যবস্থা? মা লা আইনুন রাআত, এমন এমন সুখের জায়গা, এমন এমন সুখের জিনিস যেটা সে কখনো তার চোখ দ্বারা দেখে নাই, জীবনে চক্ষু দ্বারা দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এমনকি তার কানের দ্বারাও কখনো সে শ্রবণ করে নাই। আরে কানের দ্বারা শুনবে কিভাবে, চোখের দ্বারা দেখবে কিভাবে? ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আরে তার অন্তরের ভিতরে সেই নিয়ামতের কথা, সেই সুখের কথা, সেই শান্তির জিনিসের কথা কখনো তার অন্তরে কল্পনাতেও আসে নাই। এমন জিনিস আমি রেডি করছি। কি জিনিস? অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন অফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন। আল্লাহ তাআলা বলেন ওই সুখের ঠিকানা জান্নাতের মধ্যে আল্লাহ কি রাখছেন? অফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন মনের কামনা বাসনা জান্নাতের ভিতরে যা কল্পনাতে আসবে, মনের মধ্যে যা আসবে সব কিছু আল্লাহ পাক সেখানে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কল্পনাতে যা আসবে, অফিহা মা তাশতাহিহিল আনফুস, মনে যা চাবে তাই দেওয়া হবে। দুনিয়াতে যা চান তা দেন আল্লাহ, কিন্তু ওই সুখের জায়গা, কারণ এখানে তো দুঃখ আর সুখ দুইটাই দুনিয়া, এজন্য যা চাবেন তাই পাবেন না। আল্লাহ পাকের ইচ্ছা, যা ইচ্ছা তা দিবেন। আর জান্নাতের সুখের জায়গা কেমন? অফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন, মনে যা চাবে আল্লাহ তাআলা তাই আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া তালাযযুল আ'য়ুন, এমন এমন সুন্দর দৃশ্যাবলী, এমন এমন সুন্দর নয়নাভিরাম বস্তু আল্লাহ পাক রাখছেন যেখানে তাকাইলে আর চক্ষু ফিরানো যাবে না। এত সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য রব্বুল আলামিন ওই জায়গায় রাখছেন। ওয়া আনতুম ফিহা খালিদুন, তবে সুসংবাদ হলো একবার জান্নাতের মধ্যে দেওয়ার পরে আর কিন্তু কোনো সময় আপনাকে আমাকে বের করে দেওয়া হবে না। ওয়া আনতুম ফিহা খালিদুন, তোমরা সেখানে চিরস্থায়ী থাকবা, কোনো সময় তোমাদেরকে বের করে দেওয়া হবে না। ওই জায়গায় তোমরা চিরদিনের জন্য রয়ে যাবা। এমন সুখের জায়গা। কেমন সুখ? আরে স্বর্ণ এবং রূপা দিয়ে সুউচ্চ বিল্ডিং নির্মাণ করা, যার একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। দুনিয়াতে তো ইটের বিল্ডিং তৈরি করার জন্য সবাই পাগল। পাগল কি পাগল না বলেন? কে কার চাইতে বড় বিল্ডিং ইটের মাধ্যমে তৈরি করতে পারি, এটার জন্য প্রতিযোগিতা। আরে জান্নাতের ভিতরে যে সুউচ্চ প্রাসাদ আপনাকে আমাকে দেওয়া হবে সেটা কিন্তু দুনিয়ার ইট নয়। একটা ইট হলো স্বর্ণের, আরেকটা ইট হবে কি বলেন? রূপার। একটা স্বর্ণের হবে, আরেকটা রূপার হবে। নরম নরম বিছানা, সুন্দর সুন্দর নরম নরম বিছানা দিয়ে দেওয়া হবে। আর ওই নিচ দিয়ে, জান্নাতের নিচ দিয়ে প্রবাহমান বিভিন্ন নহর থাকবে। রব্বুল আলামিন বলছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিন মানুষ যারা, যারা আল্লাহকে দুনিয়ার মধ্যে ভয় করে, ওই সকল মানুষদের জন্য যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, ওই জান্নাতের উপমা হলো এই রকম। আল্লাহ বলতেছেন ওই জান্নাতের উদাহরণ হলো এই রকম। কেমন? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, ওই জান্নাতের ভিতরে পানির নহর থাকবে, যেই পানি, এমন পানি যেই পানি হবে একদম 100% বিশুদ্ধ। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, যেই পানি থাকবে বিশুদ্ধ পানি। ও আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের নহর থাকবে যেই দুধের
মধ্যে স্বাদের মধ্যে কোনো পরিবর্তন হবে না। দুনিয়ার দুধ তো পচে যায়, ঠিক না? হ্যাঁ, অল্প সময় যদি আপনি ফ্রিজ ছাড়া বাইরে রাখেন দেখবেন পচে গেছে, নষ্ট হয়ে গেছে। আর ওই জান্নাতের দুধের নহর কোনো সময় স্বাদের মধ্যে পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, যার স্বাদের মধ্যে কোনো পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন, এবং এমন শরাবের নহর থাকবে যেই শরাবের নহর পানকারীদের জন্য বড়ই সুস্বাদু মনে হবে। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, এবং এমন মধুর নহর থাকবে যেই মধুকে পরিশোধিত করা হবে, পবিত্র করা হবে, পরিষ্কার করা হবে, এমন পরিচ্ছন্ন মধুর নহর। কত উপকারী উপকারী বস্তু যেগুলি দুনিয়াতে মানুষ খাওয়ার জন্য পাগল। পাগল কি পাগল না বলেন? আর আল্লাহ তাআলা নহর দিয়ে দেবেন, নদী দিয়ে দেবেন, বান্দা যা মনে চায় খাইতে থাকো। দুনিয়াতে 1 কেজি কিনে খাইতে এই অবস্থা সিরিয়াস, ঠিক না? দুধ কি মানুষ প্রত্যেক দিন খায়? মধু এই 1 কেজি কিনে একটু একটু করে চাইটে চাইটে খায়, শেষ না হয়, দেরিতে যেন শেষ হয়। আর আল্লাহ তাআলা ওই জায়গায় নহর দিয়ে দিবেন, নদী দিয়ে দিবেন, যে চোখ মুখ ডুবায় চুষতে থাকো, খাইতে থাকো, আর ডুব গেলতে থাকো, কত খাইতে পারো খাও। তো এইরকম সুখের জায়গা, সুখের ঠিকানা জান্নাত আল্লাহ পাক বান্দাকে দান করবেন, যেখানে কোনো অশান্তির কিছুই নাই। এবং আছে কি ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, সব ধরনের ফল আছে ওই জায়গায়। সবচাইতে বড় জিনিস যেটা, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে ক্ষমা। আল্লাহ যদি ক্ষমা করে দেয় এর চাইতে আর কি পাওয়ার আছে বলেন? এর চাইতে বড় কিছু আছে? যে আল্লাহ যদি বলে বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তাহলে এর চাইতে বড় পাওয়ার আর কি আছে? সবচাইতে বড় এটাই তো, যে এই কথার মধ্যে আপনি সব কিছু পাবেন। আর আল্লাহ যদি বলে বান্দা তোমাকে আমি আজ ক্ষমা করব না, তাহলে কিছুই পাবো না। এই কথার মধ্যেই শান্তি আর অশান্তি। আল্লাহ যদি বলে ক্ষমা করে দিলাম, তাহলে শান্তির শেষ নাই। আর আল্লাহ যদি বলে আমি আজ তোমাকে ক্ষমা করব না, তাহলে অশান্তির কোনো শেষ নাই, অশান্তির কোনো শেষ নাই। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করবে তাদের জন্য জাহান্নামের আগুন আছে। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, ওই আগুনে যাওয়ার পরে তাদের ব্যাপারে এই আদেশও করা হবে না, তাদের ব্যাপারে এই ফয়সালাও করা হবে না যে তারা মারা যাবে। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদের শাস্তিকেও হালকা করে দেওয়া হবে না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদের শাস্তিকেও হালকা করে দেওয়া হবে না। আল্লাহ বলছেন কাযালিকা নাজজি কুল্লা কাফুর, আরে প্রত্যেক অকৃতজ্ঞ বান্দাকে এরকম শাস্তি আমি দিব। আল্লাহ বলছেন প্রত্যেক অকৃতজ্ঞ বান্দা যে আমার নিয়ামত পায় কৃতজ্ঞতা আদায় করে নাই, তাকে আমি শাস্তি দিব। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, আল্লাহ বলেন ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, চিৎকার করতে থাকবে জাহান্নামের ভিতরে, চিৎকার করতে থাকবে। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, কি বলে চিৎকার করবে? রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, চিৎকার করবে রব্বানা আখরিজনা, আয় আল্লাহ একটু বের করেন না জাহান্নাম থেকে, একটু আমাকে বের করে নেন না। না'মাল সালিহা, একদম ভালো হয়ে যাব, একদম ভালো কাজ করতে থাকবো। গায়রাল্লাযী কুন্না না'মাল, আগে যা করছি একটাও করতাম না, আগে যা করছি, আগে যা পাপ কাজ করছি, আগে যা অপরাধ করছি একটাও করতাম না, শুধুই ভালো কাজ করব। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কারা, আল্লাহ বলবেন ওই বান্দা আমি কি তোমাকে এই পরিমাণ হায়াত দেই নাই? আরে বেটা ব্যাককল,
আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমি কি তোমাকে ওই পরিমাণ হায়াত বয়স দেই নাই যেই পরিমাণ বয়স পাইলে একজন মানুষ যদি ভালো হইতে চায় ভালো হইতে পারে, একজন মানুষ যদি উপদেশ গ্রহণ করতে চায় উপদেশ গ্রহণ করতে পারে, এইটুকু সময় কি আমি তোমাকে দেই নাই? ওয়াজাআকুমুন নাযীর, এবং তোমার কাছে বিভিন্ন ভীতি প্রদর্শনকারী মানুষগণ এসেছিল, বিভিন্ন মানুষ এসে তোমাকে জাহান্নামের কথা বলেছিল, জান্নাতের কথা বলেছিল, কিন্তু ওই সময় তুমি কি করছো? ওই সময় কোন কাজটা করছো? এখন এসে বলতেছো এত ভালো হয়ে যাব, আগে যা করছি একটাও করতাম না। আল্লাহ তখন বলবেন ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, আল্লাহ বলবেন এখান থেকে আর বের হওয়া যাবে না। ফাযুকু, শাস্তি আস্বাদন করতে থাকো, শাস্তির মজা তুমি আজকে চাকতে থাকো। ফামা লিয-যালিমিনা মিন নাসির, আরে জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এত কঠিন শাস্তি দেওয়া হবে, এত কঠিন পানি, পানি ভীষণ উত্তপ্ত পানি মাথার মধ্যে ঢালা হবে। কেমন পানি জানেন? এক বালতি পানি যদি দুনিয়ার 7 সমুদ্রের মধ্যে ঢেলে দেওয়া হয়, তাহলে 7 সমুদ্রের সব পানিগুলো টকবক টকবক করতে থাকবে। জাহান্নামের এক বালতি পানি যদি 7 সমুদ্রের মধ্যে ঢেলে দেওয়া হয়, তাহলে দুনিয়ার 7 সমুদ্রের পানিগুলো এতই উত্তপ্ত হয়ে যাবে যে তারা এই পানিগুলো টকবক করা শুরু করবে। এক বালতি পানির যদি এই পাওয়ার হয়, তাহলে এতগুলো বালতির পানির পাওয়ার কেমন হবে? মাথার মধ্যে ডালতে থাকবে। বিশাল বিশাল উটের মতো, বিশাল বিশাল উটের মতো সাপ হবে, আর বিশাল বিশাল খচ্চরের মতো বিচ্ছু হবে। একবার যদি দংশন করে, তাহলে 40 বছর পর্যন্ত এই দংশনের ব্যথা চলতে থাকবে। 40 বছর। তাহলে 2 বার যদি দংশন করে কি অবস্থা হবে? 3 বার যদি দংশন করে কি অবস্থা হবে? 4 বার যদি দংশন করে কি অবস্থা হবে? 5 বার যদি দংশন করে তাহলে কি অবস্থা হবে? একটুকু চিন্তা করার কি সময় আছে আমাদের? একটুকু চিন্তা করছি কখনো? আরে এত কঠিন শাস্তি। তখন বলবে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামের দারওয়ানকে ডেকে বলবে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, ডাকতে থাকবে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, কিন্তু মালিক তো ডাকা সাড়া দিবে না। 1000 বছর পরে বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, 1000 বছর পরে বলবে। কি বলবে? মালিককে বল মালিক তোমার রব যদি আমাদেরকে একটু মৃত্যু দিয়ে শেষ করে দিত, তাহলে তো আমরা বেঁচে যেতাম। 1000 বছর পরে মালিক বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, আরে বের হওয়ার জায়গা নাই, আর বের হইতে পারবে না, থাকো এখানেই থাকো, এখানেই অবস্থান করতে হবে, বের হওয়ার আর কোনো জায়গা নাই, তোমাদের আর কোনো জায়গা নাই, এখানেই থাকতে হবে। আল্লাহ বলছেন লা তুবকি ওয়ালা তাযার, আল্লাহ বলছেন লা তুবকি ওয়ালা তাযার, এই জাহান্নামের আগুন জাহান্নামীকে অক্ষতও রাখবে না, পুড়ে ফেলবে। ওয়ালা তাযার, আবার একবারে ছেড়েও দিবে না, জ্বলতে থাকবে, পুড়তে থাকবে, নতুন করে চামড়া হবে। আল্লাহ বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, পড়তে পড়তে যখন চামড়া জ্বলে যাবে, জ্বলছে যাবে, আল্লাহ বলছেন বাদদালনাহুম গায়রাহা, আবার নতুন চামড়া আমি তার দেহের মধ্যে সৃষ্টি করে দিব, নতুন আবার চামড়া দিব। ওই চামড়া পড়ে যাবে, আবার নতুন চামড়া আল্লাহ সৃষ্টি করে দিবেন, আবার চামড়া পড়ে যাবে, আবার আল্লাহ সৃষ্টি করে দিবেন। কেন? লিয়াযুকুল আযাব, শাস্তি যেন ভালো করে আস্বাদন করতে পারে, মজা যেন, শাস্তির মজা যেন চাকতে পারে ভালো করে, এজন্য আমি দিব। এজন্য প্রিয় ভাইয়েরা, অশান্তি আর অশান্তি কোন জায়গায় বলেন? যেখানে শান্তির লেশ মাত্র নাই। কোথায়? জাহান্নাম। আমি যেগুলি বললাম এগুলি কি বানায় বানায় বলছি না? কোরআন থেকে বলেন। আর শুধু শান্তি আর শান্তির ঠিকানা কোনটা? জান্নাত, যেখানে অশান্তির কোনো লেশ মাত্র নাই। নবীজি হাদিসের মধ্যে বলছেন যে ওই শান্তির ঠিকানা পাওয়ার জন্য কোরআনে আল্লাহ কত জায়গায় বলছেন যে এটা পাওয়ার জন্যে প্রতিযোগিতায় নেমে যাও না তোমরা, আর এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করো না। আল্লাহ বলছেন আরে ওই
শান্তির ঠিকানা পাওয়ার জন্য প্রতিযোগিতায় নামতাছো না কেন? প্রতিযোগিতা করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কাছে যদি একটা খেজুরের অর্ধেক থাকে, কি থাকে? নবীজি কি বলছেন? তোমার কাছে যদি একটা খেজুরের অর্ধেক থাকে, আর কিছুই নাই, শুধুই মাত্র খাওয়ার জন্য একটা খেজুরের অর্ধেক আছে, আর কিছুই নাই, আর তোমাকে বলা হলো, আরে তুমি যদি এই অর্ধেক খেজুর আল্লাহর জন্য দিয়ে দাও, তাহলে তোমাকে ওই কঠিন শাস্তির ঠিকানা থেকে মুক্তি দেওয়া হবে। তাহলে তুমি ওই অর্ধেকটাই না খেয়ে দিয়ে দাও। আল্লাহ নবীজি কি বলছেন? আরে অর্ধেকটা না খেয়ে দিয়ে তাড়াতাড়ি জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামার, একটা খেজুরের অর্ধেক যদি থাকে খাওয়ার জন্য, পেটে ক্ষুধা, অপরদিকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা। বলা হলো এই অর্ধেক খেজুর যদি আল্লাহর জন্য দিয়ে দাও, তাহলে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। তখন করণীয় কি? খাবেন না দিয়ে দিবেন? বলেন নবীজির কথা কোনটা? আমরা বিবেক দিয়ে পরে চিন্তা করি। নবীজি কি বলছেন? নবীজি বলছেন, আরে তুমি যদি খাও পেটের ক্ষুধা একটু দূর হবে, ঠিক আছে, কিন্তু এর বিপরীতে তুমি যদি আল্লাহর জন্য দিয়ে দাও, তাহলে তুমি তো চিরস্থায়ী অশান্তির জায়গা জাহান্নাম থেকে মুক্তি পায়ে গেলা। প্রিয় ভাইয়েরা, বাঁচার জন্যে কত ওয়াজ নসিহত আল্লাহ করেছেন। আল্লাহর কথাগুলো, নবীর কথাগুলো আমি আপনাদেরকে শোনাইছি। আল্লাহর কথা, নবীর কথা আমি আপনাদেরকে শোনাইছি। এটা কিন্তু আমার কথা না যে আপনারা প্রত্যাখ্যান করবেন, ফেলে দিবেন, হালকা মনে করবেন। এখন তো হুজুরগর ওয়াজ নসিহতরে মানুষ তেমন গুরুত্ব দেয় না, শুনে ঠিক আছে, ওই বড় হুজুর আসতেছে গিয়ে শুনবো, কিন্তু বের হয়ে গেলে আর হালকা মনে হয়, রে হুজুররা বলতেছে, বলতে থাকুক, হুজুররা তো কত কথাই কয়, সব কথা মানলে কি আর দুনিয়াতে চলা যাবে? আরে সব কথা কি হুজুরের না আল্লাহর কথা, নবীর কথা? আরে হুজুরের কথাকে আপনি হালকা মনে করতে পারেন, আমার কথাকে আপনি হালকা মনে করতে পারেন, কিন্তু যেখানে আল্লাহর কথা, কোরআনের কথা, নবীর কথা, সেখানে যদি আপনি হালকা মনে করেন, তাহলে ইমান শেষ, ইমান শেষ, 12টা বেজে যাবে। এটা আল্লাহর কথা। কি পরিমাণ স্পর্ধা যে আমাদের দিলের মধ্যে এইটুকু খেয়াল আসে, যারে হুজুররা তো কত কিছুই বলে। প্রিয় ভাইয়েরা, হুজুররা কত কিছু বলে না, হুজুররা আপনার কাছে আল্লাহর কথাগুলো, নবীর কথাগুলো পৌঁছে দেয়। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়, যা আপনারা মেনে চলবেন আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন।